মিউজিক ম্যানেজমেন্ট ইনস্টিটিউট অফ ইন্ডিয়া কলকাতা নিউ আলিপুর ইউটিউব শোতে আপনাকে স্বাগত স্যার। প্রণাম। আমাদের তরফ থেকে সামান্য শ্রদ্ধার্ঘ আপনার জন্য। আমি রিকোয়েস্ট করছি অমিতাভ স্যারকে। অমিতাভ স্যার, মিউজিক ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের অনুষ্ঠানে আপনাকে স্বাগত অমিতাভ স্যার, অনেক ধন্যবাদ। এবার আমি পরিচয় করিয়ে দিতে চাই আমাদের আজকের বিশেষ অনুষ্ঠানের সঞ্চালিকা, আমাদের অতি আদরের, শ্রদ্ধার, যত্নের মানুষ, আমার খুব প্রিয় মানুষ টুটু, সঞ্চয়িতা জোয়ারদার আজকের এই অনুষ্ঠানের সঞ্চালিকা। সঞ্চয়িতা দি, দাদা শুভ স্যার, পরিচয় করুন শুভ চক্রবর্তী স্যার, অমিতাভ স্যার। আর সঞ্চয়িতা দি হচ্ছেন একজন বিখ্যাত মিউজিক কম্পোজার, বলতে পারেন ভারতবর্ষের তৃতীয় মহিলা মিউজিক কম্পোজার আফটার উষা খান্না অ্যান্ড নীতা সেন। সঞ্চয়িতা দি প্রচুর ফিল্মে মিউজিক করেছেন, নামকরা শিল্পীদের সাথে কাজ করেছেন। সেই সব পরিচয় আমরা আপনাদের আগামী এপিসোডে দেখাবো। এই অনুষ্ঠান সম্পূর্ণ দায়িত্ব দিলাম তোমাকে দিদি, তোমার উপরে ভরসা রাখছি, তুমি এই অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাও। উপভোগ্য একটা অনুষ্ঠান দেখতে যাচ্ছি আমরা। থ্যাংক ইউ। নমস্কার, মিউজিক ম্যানেজমেন্ট ইনস্টিটিউট অফ ইন্ডিয়া কলকাতা নিউ আলিপুরের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের সাথে আমরা পেয়ে গেছি স্বনামধন্য শ্রদ্ধেয়
শুভ চক্রবর্তী মহাশয়কে, যিনি ভারত বিখ্যাত একজন সেতার বাদক। তো দাদা, আজকে আপনাকে পেয়েছি, আমাদের অনেক সৌভাগ্য। আমরা আপনার সম্বন্ধে কিছু জানতে চাইবো। দর্শকের পক্ষ থেকে আমি এসছি, তো আপনার কাছ থেকে আপনার সম্বন্ধে আমরা কিছু জেনে নিতে চাই। আমার জন্ম কলকাতাতেই। হুম। হ্যাঁ, সাংগীতিক পরিবারেই জন্ম। আমার মাও গান গাইতেন। মা অমিরঞ্জন বন্দ্যোপাধ্যায় ছাত্রী ছিলেন, ধীরেন্দ্রচন্দ্র মিত্র, বিভিন্ন গুণী শিল্পীদের কাছে শিখেছেন। কিন্তু আমার ইচ্ছা হলো যে আমি সেতার বাজাবো আর কি, যন্ত্রের দিকে আমার শখ। যাক, ছোটবেলা থেকেই আমি তখন এই যন্ত্রের সঙ্গে একটা পরিচয় বা শুনে আনন্দ পেয়েছি, সেই থেকে আমি যন্ত্রের দিকে চলে এলাম। গান গাইতাম না তা না, মা অনেকবার বলেছে একটু গান গা, কিন্তু গানটা আর হয়ে উঠল না। যন্ত্রের এই আওয়াজ, হ্যাঁ, তো অদ্ভুত আমাকে আকর্ষণ করতো। প্রথম দিকে আমি শিক্ষা গ্রহণ করেছি পণ্ডিত প্রফুল্ল কুমার পর্বত মহাশয়ের কাছে। উনি বিভিন্ন শিল্পীর কাছে তালিম নিয়েছেন, এবং পণ্ডিত নিখিল বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে মণিয়াল নাগ, গোকুল নাগের কাছেও উনি বিশেষভাবে শিক্ষা গ্রহণ করেছেন, রাধিকামোহন মৈত্র। তারপরে আমি আসি, বেশ কয়েক বছর শেখার পরে আমি আসি পণ্ডিত দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের কাছে। আচ্ছা আচ্ছা। সর্বজ বেদিত আর কি, উনি বিখ্যাত লোক। হ্যাঁ, নতুন করে বলার কিছু নেই। দীর্ঘদিন তালিম গ্রহণ করেছি, শিখেছি, খুব আন্তরিকভাবে শিখিয়েছেন, এটা আমার সৌভাগ্য। বিভিন্ন রাগ রাগিনী, তার বিচার, এইসব। পরবর্তীকালে আমি আবার গেলাম পণ্ডিত পার্থ চ্যাটার্জি। আচ্ছা। পার্থ চ্যাটার্জি, পার্থদা ডেকে নিলেন। সেখানেও আমি অনেক কিছু রাগ রাগিনী এবং সঙ্গীত জগতের তার সেতার সম্বন্ধে, তার গায়িকী, তার বিভিন্ন ভাবে বিচরণ করা, সেগুলো আমি তালিম পেলাম এইভাবে। তারপর আস্তে আস্তে পড়াশুনোও চলছিল সেই সময়, কিন্তু কি করে এদিকে চলে এলাম আমি জানি না। আস্তে আস্তে দেখছি এটাই হয়, বাজনাটা, এইটাই বোধহয় আমার ডেস্টিনি। বাজনাটা আমি গ্রহণ করলাম, বাজাচ্ছি। হ্যাঁ, এরপরে আস্তে আস্তে বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে বাজালাম। ডোভাল কম্পিটিশনে ফার্স্ট প্রাইজ পেলাম সিনিয়র গ্রুপে। সুরমণি অ্যাওয়ার্ড পেলাম বম্বে থেকে। তারপরে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড রেকর্ডিং, সোলো প্রোগ্রাম চলতেই থাকলো, চলছে আর কি। তারপর এখানে এসে আজকে আমার খুব ভাল লাগছে। শুভদার সম্বন্ধে কিছুটা শুনলাম, জানলাম, আরও শুনবো, জানবো। এখন আমি একটু অমিতাভদার কাছে চলে যাব। অমিতাভদা, তুমি তোমার সম্বন্ধে কিছু বলো। আমার সম্বন্ধে বলতে গেলে আমাদের বাড়িতেই গান বাজনার একটা চর্চা ছিল, কারণ আমাদের বাড়ির পরিবেশটাই খুব সাংগীতিক পরিবেশ। আমার বাবা এবং আমার যত দাদা আর কি, আমরা জয়েন্ট ফ্যামিলি, সবাই গান বাজনার সঙ্গে যুক্ত। আচ্ছা। তো আমি প্রথমে নিজেই শুরু করি আর কি, ওই কৌটো বাজানো, টিন বাজানো, এটা দিয়েই শুরু হয়। খুব ভালো লাগতো। তখন ওই আমল স্প্রের ছোট মুখ, বাচ্চাদের মুখ খোলা, বড় কৌটো, ছোট কৌটো, ওটা তবলা আর বাজার একটা ব্যালেন্স, একদম। তো ওটাই উৎসাহ ছিল এবং খুব আগ্রহ নিয়ে বাজানো, এরকম নয় যে। কিন্তু আস্তে আস্তে বাবা লক্ষ্য করলেন যে এর মনে হয় বাজনার দিকে শখ আছে। তখন আমায় প্রথম আমি যার কাছে শুরু করি, ওনার নাম হচ্ছে শ্রী সজল কর্মকার। উনি পণ্ডিত শঙ্কর ঘোষের সিনিয়র মোস্ট স্টুডেন্ট, আপনিও জেনে থাকবেন। তো ওনার কাছে আমার তালিম শুরু হয়। ওখানে আমি দীর্ঘ 8-9 বছর তালিম নিই। তারপরে আমার সুযোগ হয় পণ্ডিত শ্রী অনিন্দ্য চট্টোপাধ্যায়, তার পরিচয় দেওয়ার ধৃষ্টতা আমার নেই, আপনারা সবাই জানেন। তো ওনার কাছেই তালিম শুরু হয় এবং এখনও চলছে তালিম। তো এইভাবেই চলছে। আর গান বাজনাই আমার প্রফেশন। আমি একটা স্কুলে চাকরি করি, সেটা হচ্ছে আম্মা, আপনারা সবাই জানেন, আমাদের প্রিয় শ্রী অমৃতানন্দময়ী দেবী। তো ওনার স্কুলে আমি দীর্ঘ 8-10 বছর চাকরি করছি। সেখানে আমি শিক্ষকতাও করি। আর ছোটদের নিয়ে কাজ করতে খুব ভালো লাগে, এটা আমি সত্যি কথা বলবো। যেভাবে শাস্ত্রীয় সঙ্গীতের যা অবস্থা এখন, এটা আপনিও জানেন, যে শাস্ত্রীয় সঙ্গীত চর্চার যে উৎসাহ বাচ্চাদের মধ্যে
দেওয়া, এটা আমাদের স্কুল অনেক বড় ভূমিকা পালন করছে। এবং আমি মিউজিক ম্যানেজমেন্ট ইনস্টিটিউট অফ ইন্ডিয়াকেও অনেক ধন্যবাদ দেব যে এরকম একটা অনুষ্ঠান করার জন্য, যার মাধ্যমে এই বার্তাটা অন্তত পৌঁছচ্ছে যে আমাদের ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের নিশ্চয়ই। মাধ্যমে যে বাচ্চাদেরকে এগিয়ে আসা। আমাদের ঠিক আছে, আমরা শিখছি, বাচ্চাদেরকে এর মধ্যে ইনভলভ করা, যেটা যেরকম ইনস্টিটিউট করছেন, এবং এই আমাদের ম্যানেজমেন্ট ইনস্টিটিউট অফ ইন্ডিয়া নিউ-আলিপুর, একদম এবং আমি গোপাল স্যারকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটা অনুষ্ঠানে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আমি বাজাতে পারছি স্যারের সঙ্গে। এটা আমার কাছে অনেক বড় পাওনা। এটা আমার কাছেও একটা বড় পাওনা। গোপাল স্যারকে আমার তরফ থেকেও অনেক ধন্যবাদ, কারণ আমি তোমাদের সঙ্গে বসে এই যে এত সুন্দর একটা পরিবেশে তোমাদের সঙ্গে আছি, এটা ভাবতেই আমি খুব গর্বিত, গর্ববোধ করছি। এবং তার জন্য অবশ্যই গোপাল স্যারের কাছে, এবং সত্যি কথাই একটা সাধুবাদ জানাতেই হয় মিউজিক ম্যানেজমেন্ট অফ ইনস্টিটিউট। তা আমার মনে হয় যে কোনো বাজনায় তবলা ছাড়া সেটা সম্ভব নয়। হ্যাঁ, তো সব কিছুর একটা ঝংকার তৈরি করে তবলা। তো সেইখানে আমরা সত্যি কথাই বলতে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এখন এই লুপের যে জগৎটা হয়েছে, সেখানে যে স্কুলে বাচ্চাদের এই যে শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি একটা যাতে ইন্টারেস্ট গ্রো করার চেষ্টা, এটা সত্যিই একটা সাধুবাদ জানাতে হয়। সাধুবাদ, সত্যি তাই। তো দাদা, আজকে আপনাকে পেয়েছি, বাজনা তো শুনবই, কিন্তু আপনি যদি আমাদের স্টুডেন্টদের জন্য সেতার সম্বন্ধে কিছু বলেন। বাহ, এটা খুব ভালো প্রশ্ন, যা জানতে চাওয়াটা। তা আমি বাচ্চাদের জন্যই বা আগামী দিনের ভবিষ্যতের জন্য, হ্যাঁ, এটা আমি বলতে খুব আগ্রহী, বলতে চাই। তো এটাই সেতার, এই যন্ত্রটির নাম সেতার। তা অনেকটা বীণার মতোই দেখতে, চিত্রা বীণা থেকে এসছে বলে অনেকে। তা অনেক প্রাচীন যন্ত্র এটা। তা আজকে অনেক ডেভেলপ করে এটাকে মানে ইমপ্রুভ করে নিয়ে সেইটা আজকে এই অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে, এবং তার আওয়াজও অনেক পরিবর্তন হয়েছে। সেতারের বিভিন্ন অংশ আছে যেগুলো বলতে চাই। প্রথমত বলি যে এর 7টি তার, আর এই যে ছোট কানগুলো সেটা হচ্ছে তরফের তার। সেতারের 7টি তারে আমরা বাজিয়ে থাকি, ওপরে যে তারটা থাকে, আর তরফটা হচ্ছে সিম্প্যাথেটিক স্ট্রিং। যে সুরে আমরা যে রাগরাগিনী যেটা বাজাবো, সেগুলো সব সেই সুরেই তরফটা বাঁধানো হয়। এরকম সব শুদ্ধ স্বরেই মোটামুটি বাঁধা। অর্থাৎ এই যদি বাজাই, স্যার একটু ইন্টারাপ্ট করছি, যদি কোনো নির্দিষ্ট রাগ যখন আপনি নির্বাচন করছেন, সেই রাগের যে নোটসগুলো ব্যবহার হচ্ছে, যে স্বরগুলো, সেই তার উপরেই তরফটা আপনি মিলিয়ে তারপরে বাজনা শুরু করছেন। সেই স্বর অনুযায়ী বাজছি। ধন্যবাদ। হ্যাঁ, এবারে সেটা আমরা প্রথমত এই মেইন তার যেটা আমাদের আছে, এই কানে বাঁধা আছে। 7টা তারে 7টা কানে 7টা তার বাঁধা আছে, মেইন তারেই আমরা বাজিয়ে থাকি মুখ্য। তারপরে সেকেন্ড স্ট্রিং, তারপর থার্ড স্ট্রিং, ফোর্থ স্ট্রিং, বাকি চিকারি, এটা বাজছে। মেইন তারে আমরা বাজাই যেরকম সবাই জানে, 7টা স্বর, সারেগামা পা ধা নি, সেটা আমরা বাজাচ্ছি। মিডল অক্টেভের দেখালাম। এবার আমরা যদি লোয়ার অক্টেভে যাই, তখন সেই সানি ধাপা, সেকেন্ড স্ট্রিং পর্যন্ত বাজালাম। থার্ড স্ট্রিং, ফোর্থ স্ট্রিংও বাজানো যায়। সেতার বাজাতে গেলে মুখ্য ব্যাপার যে বাঁ হাত দিয়ে তারটা চেপে ধরতে হয় পর্দার ওপরে, আর ডান হাতে স্ট্রোক করতে হয়। 2 রকম স্ট্রোক হয়, একটা ডা, একটা রা। একটা ইনসাইড ভেতরের দিকে, আরেকটা বাইরের দিকে নিচের দিকে। এইভাবে আমরা আর একটা
প্রশ্ন, ওই যে ডা আর রা বলছেন, সেই ডারা দিয়েই পুরো স্বরটাকে আপনি মানে প্রকাশ করতে পারেন? প্রকাশ করতে পারি। কখনো বেশি ডা হয়, কখনো বেশি রা ডা হয়, সেটা আমরা বুঝে নিই। হ্যাঁ, এরকম করে এটা পুরো ডা দিয়েই বাজালাম। এই যে তার টেনে বাজালাম, যেটা কোনো ইনস্ট্রুমেন্টে নেই, অনলি ইন সেতার। যে আমাদের একটা হচ্ছে হরাইজন্টাল, দেন ভার্টিক্যাল, এই দুটো জিনিসই সেতারেই হয়, যেটাকে আমরা বলি মির, যেটা গানের ক্ষেত্রে আমরা ইউজ করি। রে তা রে রা না জা, কি করে বাজাবো? আহা হা হা। মা গা রে গা মা গা রে গা রে সানি রে সানি। আহা হা, क्या बात। নি মা গা রে পা মা বা নে সা। আহা হা। কখনো কখনো আমরা এটাকে বলে কৃন্তন। বিভিন্ন অঙ্গ আছে, আমরা কেটে বাজাই, কখনো তারটা এই হাত দিয়ে, কখনো হ্যামারিং করি, কখনো কৃন্তন বাজাচ্ছি, কখনো হ্যামারিং। একটাই স্ট্রোক, আবার এইটা আমরা আঙ্গুলটাকে বিভিন্নভাবে কাজে লাগাচ্ছি। এগুলো সেতারে বিভিন্ন অঙ্গ আরো সুন্দর করে যাতে বাজনা বাজাতে পারি, এরকম মানে শোনাতে পারি। হ্যাঁ, বিভিন্ন অঙ্গ আছে। স্যার একটা বেসিক কাঠের স্ট্রাকচার দেখা যাচ্ছে, সেই কাঠটা কোনো বিশেষ কোনো কাঠ? হ্যাঁ, তুন কাঠ। তুন কাঠ। বাহ, তুন কাঠটা এখানে জোড়া আছে, হ্যাঁ, এটাকে বলে তবলি। তবলি। তো এটা তবলা আর ওটা তবলি। এটা তবলি, ভালো লাগলো। এইটা তবলা, এই তবলি, সরি, পুরোটা তবলির ওপর বিভিন্ন রকম কাজ করা, এটা সৌন্দর্যের জন্য। তার উপরে আছে ব্রিজ। আরেকটা সেতার হয়, সেটা হচ্ছে 7 তারের সেতার। সেটাকে বেসিক যারা প্রথম শিখতে চায় তারা 7 তারের সেতার দিয়ে শুরু করে। 7 তার মানে সেখানে তরফটা নেই, তরফটা নেই। তরফ হচ্ছে তলার সিম্প্যাথেটিক স্ট্রিংগুলো বাজানো হলো, সেটা নেই, শুধু ওপরে 7টা তার আছে, ওপরে একটা বড় ব্রিজ থাকে। এই সেতারে, তরফদার সেতারে ছোট আর একটা ব্রিজ থাকে, যার ওপর তরফগুলো শোয়ানো আছে আর কি, সব লাগানো আছে। আর ব্রিজের ওপরে এইটা মেইন স্ট্রিং, চিকারি, 7টা তার এখানে। স্যার, বীণা যেটা, বীণা যে যন্ত্রটা, সেখান থেকেই তো সব আবিষ্কার হয়েছে। তো বীণার সাথে সেতারের বেসিক ডিফারেন্সটা কি বলে আপনার মনে হয়? বীণা অনেক বড় হয়, বীণা অনেক বড় হয়, আর ওর যন্ত্রটা আরো স্কেলটা আরো মানে আওয়াজটা অনেক মোটা। এইটা যেটা মানে স্ট্রিংড আওয়াজ, এই যে এই যে সুন্দর আওয়াজ, এইটা বীণায় নেই। বীণায় অনেক বেশি ভারী আওয়াজ হয়, আর ওটা বেশিরভাগ ক্ষেত্রে শুয়ে বাজানো হয়। আর এই যে কানগুলো আছে, যেটা সেতার প্রসঙ্গে আসি আবার। আচ্ছা, এবার সেতারের এই 7টা কান, এই 7টা কানে তারগুলো বাঁধা আছে, যেটা দিয়ে আমরা সুরটা বাঁধতে পারি। এইটাকে বলে সরস্বতী বা আরা। এর ওপর দিয়ে তারটা যাচ্ছে, আর এইখানে ব্রিজে ওপরে তারটা রাখা আছে। এই ব্রিজটা জোয়ারি করা হয় ভালো আওয়াজ বের করার জন্য।
এবার আমাদের বাজাতে বাজাতে জোয়ারিটাও হয়ে যায়, তখন আবার করতে হয়। তারপরে তার সেতারটা এই তারগুলো এই প্রান্তে সব বাঁধা আছে, আর আরেক প্রান্ত হচ্ছে এই কান, দুটো মানে এই তারটাকে ধরে রেখে, তারগুলোকে ধরে রেখেছে সব। এই তরফের তারটাও তাই, সব এখানে থেকে শুরু, আর এই ভেতরে ভেতরে দিয়ে তারটা নিয়ে, এই খুব ডিফিকাল্ট ব্যাপার আর কি, এইটাকে এইগুলোর সঙ্গে সব বাঁধা আছে, সব সুরে বাঁধা হয় আর কি। এই হচ্ছে পুরো সেতারের। আর এটা পেছনে এটা হচ্ছে লাউ, খাবার লাউ নয়, আলাদা করে চাষ করা হয় এবার সেতার, এই হচ্ছে ব্যাপার। পুরো সেতার এই যে পুরো গোল একদম, তার উপরে ডিজাইন করা থাকে, এটাকে আমরা বলি ঘাড়ি। এইটাকে ডিজাইন করে এই সেতারটা এইভাবে বানানো হয়েছে। আর প্রত্যেকটা পর্দা সুতো দিয়ে বাঁধা, যেটা মেসরাজেও আমরা দেখতে পাই, বীণাতেও দেখতে পাই, সব এইগুলো সব। এই হচ্ছে সেতারের। এই সেতারের আওয়াজ এবং অনেকটাই আগের থেকে এখন অনেক পার্থক্য হয়ে গেছে, অনেক ডেভেলপ করা হয়েছে। এখানে প্রখ্যাত সেতার তৈরি করেছেন সেই মানে শ্রদ্ধেয় হীরেন রায়, যিনি যন্ত্রটা বানিয়েছেন আর কি। হ্যাঁ, তার জন্য আজকে সেতারে অনেক ডেভেলপমেন্ট, অনেক আওয়াজ, সুমধুর আওয়াজ আমরা পাচ্ছি বর্তমান যুগে। তো এত সুন্দর একটা টিউটোরিয়াল আমি জাস্ট হা করে শুনছিলাম। অনেক ধন্যবাদ, এত সুন্দর একটা নলেজ আমি নিজেও গ্যাদার করলাম। আমারও খুব ভালো লাগলো। হ্যাঁ, আর মাঝখানে মাঝখানে অমিতাভদা তো আপনাকেও ভালো প্রশ্ন করলো। হ্যাঁ, অনেক ধন্যবাদ যে মাঝখানে মাঝখানে প্রশ্নগুলো করাতে আরও ক্লিয়ারলি উত্তর পেলাম। আমার মনে হয় আমার দর্শকরা যারা ওই পাশ থেকে দেখছেন, তারাও নিশ্চয়ই এই অসাধারণ টিপস থেকে অনেক উপকৃত হবেন। আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনাদের যদি আরও অনেক কিছু জানার থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন, কেমন লাগছে সেটাও জানাবেন। আর অবশ্যই কিছু জানানোর থাকলে সেখানে লিখবেন, অবশ্যই আমাদের তরফ থেকে শুভদার কাছে সেটা পৌঁছে দেওয়া হবে। অমিতাভদার কাছ থেকে যদি আরও কিছু জানার থাকে অবশ্যই লিখে জানাবেন, সেটাও পৌঁছে দেব, এবং অবশ্যই ওনারা উত্তর দেবেন এবং সেই উত্তরটা আপনারা পেয়ে যাবেন। তো আজকে আড্ডা চলতেই থাকবে। তো আমরা ফিরে আসছি একটা ছোট্ট ব্রেকের পরের এপিসোডে।